এতক্ষণ আমরা পার ইউনিট সিস্টেমটা দেখলাম। হ্যাঁ, পার ইউনিটে যা শিখলাম সেই নলেজকে কাজে লাগিয়ে এখন আমরা শিখবো হচ্ছে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয়। তাহলে এখন আমাদের টপিক হচ্ছে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম। আচ্ছা ভাইয়া, ওই সব থেকে সহজ কোনটা, আপনার পার ইউনিট নাকি পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স, মানে শতকরা এইসব যেটা বের করে? এটার প্রথমেই তো বললাম যে সবচেয়ে সহজ এবং সময় কম লাগে হচ্ছে আপনার পার ইউনিট। কি উল্লেখ করে আসে না? এখন তো বুয়েট সব কি দেয় আপনার হলো পার ইউনিট দেয়। হ্যাঁ, আচ্ছা, রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম ড্র করার সময় এখানে দেখেন আমি একটা কথা লিখেছি, কেস নাম্বার 1। এখানে আমরা 4 ধরনের অঙ্ক শিখবো, কেস নাম্বার 1, কেস নাম্বার 2, কেস নাম্বার 3, কেস নাম্বার 4। এই 4টা ধরন যদি আমরা শিখি তাহলে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামে কোথাও আমরা আটকাবো না। এখন আপনি বলতে পারেন যে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম কেন শিখবো? কারণ রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম শিখবো যখন আমরা সিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিস করব। সিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিস করতে গেলে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম ড্র করে নিতে হবে। তো সিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিস শেখার আগে এজন্য আমাদের কি করতে হবে? রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয় সেটা শিখবো। এখন এই রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয় এটা করতে গেলে পার ইউনিট ক্যালকুলেশনটা লাগে। এই জন্য এতক্ষণ আমরা পার ইউনিট কিভাবে করতে হয় সেটা আমরা শিখে নিলাম। আচ্ছা, এখানে কোশ্চেনে বলেছে দেখেন, ড্র রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম বাই টেকিং এনি বেস ভ্যালু। কোশ্চেন খেয়াল করেন, এনি বেস ভ্যালু। খেয়াল করে দেখি, জেনারেটর, জি মানে হচ্ছে জেনারেটর, ভালো করে খেয়াল করবেন। জেনারেটরের এমভিএ 30, কেবি কত 11, এবং জেনারেটরের রিঅ্যাকট্যান্স কিসে দেওয়া আছে? ওহমে। ভালো করে খেয়াল করেন। T1 মানে ট্রান্সফরমার 1 এর 15 MVA 11/33 কেবি। তার মানে এই জেনারেটরের এই বাসের ভোল্টেজ কত? 11 কেবি। 11 কেবি। এই বাসের ভোল্টেজ কত? 33 কেবি। এই বাসের ভোল্টেজ কত? 33 কেবি। আর 33 কেবি। মোটরের দেখেন কত? 11 কেবি না? 11 কেবি। এই বাস কত? 11 কেবি। 11। এই প্রত্যেকটা কেবি কি কি এটা ইকুইপমেন্টের কি নিজস্ব কেবি? কথা বুঝতেছেন তো নাকি? জি। এটা হচ্ছে প্রত্যেকটা ইকুইপমেন্টের কি নিজস্ব কেবি। এখন আমাদেরকে বেস ধরতে বলছে, আমরা ধরবো লেট। বেস ধরার ক্ষেত্রে সবসময় লোডের ক্ষেত্রে খেয়াল রাখেন, লোড মানে হচ্ছে কি মোটর। মোটরের যেটা থাকবে সেটা দিয়ে যদি আমি করি, কেবি বেস সমান কত? 11। আর এমবিএ বেস কত? 25। এটা দিয়ে যদি করি তাহলে অনেকটা সহজ হয়। হ্যাঁ, এটা নিয়ম না, জি। আপনি যে কোনোটা ধরতে পারেন, এনি বেস, এনি। এখানে যা আছে এগুলা না ধরে অন্য যে কোনো কিছু ধরতে পারেন। অনেক সময় তো উল্লেখ করে দেয় যে হয়তো ট্রান্সমিশন লাইন একটা ধরেন অথবা হ্যাঁ, অন্য একটা দিয়ে দেয়। সেটা আমরা আসবো। এটা হচ্ছে আমাদের কেস নাম্বার 1। কেস নাম্বার 1 হচ্ছে রিঅ্যাকট্যান্স যদি ওহমে দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব। এখন যদি খেয়াল করি, ট্রান্সফরমার 1 এর এখানে যে ওহমিক ভ্যালু দেওয়া আছে 1 এলবি সাইড, এই এইচবি সাইড কোন সাইডে দেয়া আছে? এইচবি সাইড। এসবি সাইড। ট্রান্সফরমার 2 এর ওহমিক ভ্যালু দেয়া আছে কোথায়? এলবি সাইডে। ভালো করে খেয়াল করব আমরা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমি যদি এটাকে আলাদা করি, এটাকে যদি বলি সেকশন নাম্বার 1, আবার এইটুকুকে যদি আলাদা করি, এটাকে যদি বলি সেকশন নাম্বার 2, আর এটাকে যদি বলি সেকশন নাম্বার 3, কেন করতেছি খেয়াল করবেন। তাহলে দেখেন এই জেনারেটরের গিভেন কেবি কত? 11, আর বেস কত? 11 না? 11। তাহলে জেনারেটরের বেস কেবি কত? নিউ, এটা হচ্ছে ওল্ড।
ওল্ড ওল্ড মানে কোনটা? ইকুইপমেন্টের যেটা নিজস্ব দেওয়া আছে সেটা হচ্ছে ওল্ড, আর আপনি যেটা বেস ধরলেন সেটা কি? নিউ। নিউ তাহলে এই ট্রান্সফরমারের প্রাইমারি বেস কত? 11। ওল্ড কত? 11 old 11 জেনারেটরের ওল্ড কত? 11। নিউ কত? 11। ট্রান্সফরমারের প্রাইমারির দিকে যদি খেয়াল করেন, গিভেন কত? ওল্ড কত? 11। নিউ কত? 11। যদি 11 ট্রান্সফরমারের সেকেন্ডারির ক্ষেত্রে খেয়াল করেন, ভালো করে খেয়াল করবেন, এই জায়গাটা হলো ইম্পর্টেন্ট। সেকেন্ডারিতে কত আছে? 11। 33 33। তাহলে নিউ কত হবে? 11 11 এই যে ভুলটা এই জায়গাতে, 33 হবে এটাও 33 হবে। ট্রান্সফরমারে Base change ভেরি হবে। কেয়ারফুল, ভেরি কেয়ারফুল। কিভাবে হবে? ট্রান্সফরমেশন রেশিও দ্বারা এটাকে কি করতে হবে? চেঞ্জ করে নিতে হবে গুণ করতে ট্রান্সফরমারের হবে, জি। ক্ষেত্রে। জি। দেখেন, যখন ইনপুটে আপনি 11 কেবি দিয়েছেন, আউটপুটে কত? এই যে 33 তাহলে এই পাশে যদি আপনি 11 দেন নিউ, এই পাশে নিউ কত হবে? 33 হবে না? 33 হবে আচ্ছা, এবার টিএল মানে কি? টিএল মানে জি স্যার ট্রান্সমিশন লাইন ট্রান্সমিশন লাইন। কোনটুকু? বুঝলাম না ভাই, একটু আবার 2 এবং 3 2 থেকে 3 পর্যন্ত কে বুঝতে পারেন নাই? নিহার কোথায় বোঝেন নাই? ট্রান্সফরমারের যে রেটিংটা যে চেঞ্জ হলো না, আচ্ছা, চেঞ্জ হলো ট্রান্সফরমারের নিজস্ব রেটিং খেয়াল করেন। 11 কেবি যদি আপনি প্রাইমারিতে দেন, তাহলে সেকেন্ডারিতে কত? 33 কেবি। এটা হচ্ছে ওল্ড। নিউ এর ক্ষেত্রে আসেন, নিউ যদি আপনি 11 দেন প্রাইমারিতে, তাহলে সেকেন্ডারিতে নিউ কত হবে? 33 রেশিও দ্বারা চেঞ্জ করতে হবে। আচ্ছা, 33 এবার ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে খেয়াল করেন। ট্রান্সমিশন লাইনের এখানে কোনো তথ্য দেয়া নাই, শুধুমাত্র কি দেওয়া আছে? ওহমিক ভ্যালু দেওয়া আছে। ট্রান্সমিশন লাইনের শুরুতেও 33 ছিল, শেষেও কত? 33 আর মানে এর কোনো ওল্ডও নাই, নিউও নাই, 33 এটা সরাসরি 33। ট্রান্সফরমার 2 খেয়াল করেন, ট্রান্সফরমার 2 ওল্ড কত? 33 তাহলে নিউ কত হবে? 11 কেন 11 হবে? 33 ও 33 আচ্ছা, সেকেন্ডারিতে ওল্ড কত? 11 নিউ কত? 11 মোটরের ওল্ড কত? 11 হবে 11। নিউ কত? 11 কে বুঝেন নাই বলেন, আবার বুঝাবো। 11 এটা বুঝতে হবে, না বুঝলে ম্যাথ পারবেন না। তাহলে বুঝছি ভাই, আমার একটা কোশ্চেন আছে এখানে। আমরা কি করব? এক্স জি পার ইউনিট। জেনারেটরের রিঅ্যাকট্যান্স দেওয়া আছে ওহমে, বের করব কিসে? আর ইউনিটে ওহমে যদি দেওয়া থাকে, ওহমে ভালো করে খেয়াল করেন, ফর্মুলা কি বলেন? জেড এক্স ইন ওহম মাল্টিপ্লাইড বাই এমবিএ MVA বেস এমবি বাই ডিভাইডেড বাই স্কয়ার কেবি বেস স্কয়ার। actual এক্স ইন ওহম কত? 1.6। এমবিএ বেস কত? 25। কেবি বেস কত? 11 11। কত হয়? বের করেন দ্রুত। 11 কত? 0.33 0.33 পার ইউনিট। 0.305 কি? আচ্ছা, এবার ট্রান্সফরমারের ক্ষেত্রে আসেন। ট্রান্সফরমার 1 দেখেন, এটা কোন পাশে দেওয়া আছে? এসবি স্যার আচ্ছা, তাহলে এমবিএ বেস কত? 25। ট্রান্সফরমারের এইচবি সাইডে দেখেন, এমবিএ বেস কত হবে? কেবি হবে হচ্ছে 33। 33 বুঝতে পারেন নাই কে? স্কয়ার আপনি বেস ধরলেন এখানে 11, কিন্তু ট্রান্সফরমারের ক্ষেত্রে কি হলো?
33 কেন 33? কারণ এটা কোন পাশে দেওয়া আছে? এইচপি তে এইচবি। ওকে আপনি প্রাইমারি সাপেক্ষে নিয়েও করতে পারেন, সেম আসবে, আমি দেখাবো। কত হয় বলেন তো? 0.36 0.36। 6 এখন এটাকে কিন্তু আমরা প্রাইমারি সাপেক্ষেও করতে পারবো। কিভাবে করব? 11 দিয়ে নিচে তখন এটাকে কি করতে হবে? এই 16কে প্রাইমারিতে নিতে হবে। রেফার নিতে টু হবে। প্রাইমারি। রেফার টু প্রাইমারি নিলে কি হবে? 16 বাই কত রেশিও দ্বারা ভাগ করতে হবে। গুণ করে রেশিও ভাগ, কত? 11 বাই 33 এর কি স্কয়ার। করে যে রেজিস্ট্যান্স আসবে সেই রেজিস্ট্যান্স কি এখানে বসাতে হবে। বুঝতে পারি নাই? প্রাইমারি সাপেক্ষে করলেও এই সেম ভ্যালু আসবে। এবার হচ্ছে x2 ভাই এখানে ওল্ড নিউ দিয়ে করলে হবে না, যে এটা ফর্মুলাটা তো করলাম। ওহমিক ভ্যালুতে আছে। ওল্ড নিউ ও হচ্ছে আচ্ছা, যখন পার ইউনিটে থাকবে তখন। জি আচ্ছা, আমি বলছিলাম যে ওহমিক ভ্যালু ও কনস্ট্যান্ট ও এই বেস কি বলে, বেস কেবি বেস এমবিএ এর উপর ডিপেন্ড করে না। আচ্ছা, টি2 দেখেন এটা কোন পাশে দেওয়া আছে? এলবি সাইড কত? 17। বেস এমবিএ কত? 25। এলবি সাইডের ভোল্টেজ কত? 33 11 11 স্কয়ার কত হয়? 3.51 3.51। আচ্ছা, এক্স মোটর 1 ওকে ওহমিক ভ্যালু কত? 20.5। 21.5 25 বাই কত? 11 স্কয়ার কত হয়? দ্রুত দ্রুত। 4.23 আচ্ছা, এক্স টিএল মানে কি? ট্রান্সমিশন লাইন এটা তো ভুল হয়েছে, মোটরের ক্ষেত্রে তো 1.2। জি স্যার, কত হয়? 0.24 হয়, 0.24। 24 0.247। আচ্ছা, ওইটাই থাকুক। 20.5 গুণন 25 বাই 11 স্কয়ার, এটা আসলে হলো 4 পয়েন্ট কত? 3 4.23 23। আচ্ছা, এখন আমরা রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম ড্র করব। প্রথমে কি জেনারেটর, তাই না? জি প্রথমে জেনারেটর। এই এক্সটিএল এর 25 টা কিভাবে জেনারেটর জেনারেটর এক্সটিএল এর যে 25 বললাম কোথায় 25? না ঠিক আছে দেখেন, এটা হচ্ছে বাস নাম্বার 1, বাস নাম্বার 2, বাস নাম্বার 3, বাস নাম্বার 4। এটা হচ্ছে আপনার জেনারেটর। এর নিজস্ব যে রিঅ্যাকট্যান্স, এর ভ্যালু কত বের করলাম? 0.33 দিয়েছি পার ইউনিট। এবার বাস নাম্বার 1 থেকে বাস নাম্বার 2 পর্যন্ত কি আছে? ট্রান্সফরমার 1 যে অফ 0.36। বাস নাম্বার 2 থেকে বাস নাম্বার 3 কি আছে? ট্রান্সমিশন লাইন ট্রান্সমিশন যে অফ 4.23। 23 বাস নাম্বার 3 থেকে বাস নাম্বার 4 এ কি আছে? ট্রান্সফরমার 2 যে অফ 3.51। 51 বাস নাম্বার 4 থেকে এম পর্যন্ত কি আছে? একটা মোটর, এটা হলো মোটর। কত? যে অফ 0.24। 24 এটা হচ্ছে নিউট্রাল বাস। এটাকে এন বাস অথবা কি জেড পিবি 0 পাওয়ার রেফারেন্সার বাস অথবা রেফারেন্স বাস। বোঝা গেছে?
এটা হলো কেস নাম্বার 1। এবার আসেন কেস নাম্বার 2। কেস নাম্বার 1 এ দেখলাম কি আমরা যে এই ভ্যালুটা কিসে ছিল, ওহমে। ওহমে কি ছিল? ওহমিক কিন্তু ভ্যালু এখন ছিল। কিসে আছে, পার ইউনিটে আছে। ওহমে পার ইউনিট। পার ইউনিটে থাকলে, ওহমে থাকলে কিভাবে করতে হবে আমরা দেখলাম। ইউনিট আছে পার ইউনিটে থাকলে কিভাবে করতে হবে সেটা হচ্ছে আমার কেস নাম্বার 2। ড্র রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রাম বাই টেকিং সিস্টেম বেস 100 MVA and 11 kV। দেখেন জেনারেটরের MVA 30, এটা হচ্ছে কি ওল্ড, নিউ কত 100। 100 জেনারেটরের ওল্ড কত 11, নিউ কত 11। 11 বুঝি নাই? জি আচ্ছা, বেস যদি চেঞ্জ হয় তাহলে জেড পার ইউনিটের ফর্মুলা কি? জেড জেড পার বেস ইউনিট ওল্ড পার ওল্ড ইউনিটের জেট ওল্ড MVA বেস into নিউ এমবিএ নিউ MVA বেস MBA ওল্ড base এমবিএ বেস ওল্ড KB বেস ওল্ড KB base old KB বেস KB base ওয়ান টু new হোল স্কয়ার এই যে সূত্রটা বোঝা যাচ্ছে তো নাকি? জি জি আচ্ছা, তাহলে ভালো করে খেয়াল করেন, এর ওল্ড কত 11, 11 এই যে 11, নিউ কত 11 অন্য কালার নেই, নিউ হচ্ছে 11। ট্রান্সফরমার 11 T1 এটা প্রাইমারিতে না সেকেন্ডারিতে তা কি বলা আছে? না না তাহলে আমরা প্রাইমারি দিয়ে করব। প্রাইমারি দিয়ে করলে আপনার কোনো কনফিউশন নাই, প্রাইমারি দিয়ে করলে কোনো কনফিউশন নাই। নাই আচ্ছা, প্রাইমারি সাইটে গিভেন কত 11 ওল্ড 11, নিউ কত নিউ 11 11। 11 ট্রান্সফরমার T2 প্রাইমারি কত 33, 33 গিভেন কত given 11 হ্যাঁ না 11 33 এটাও 33 33। 33 হবে বেস ভোল্টেজ আগে বের করে নিবে। আচ্ছা, এরপরে হচ্ছে মোটর গিভেন কত 11 11, নিউ কত। 11 11 এরপরে হচ্ছে ট্রান্সমিশন লাইন, এটা দেখেন ওহম, ও সবসময় ওহমে থাকবে, ওহমে জি। থাকলে তো ফর্মুলা আলাদা তাই না? জি জি ওইটা শুধু আগের ফর্মুলা হবে হ্যাঁ হ্যাঁ। এখন তাহলে আমরা বের করব এক্স জি নিউ পার ইউনিট কত হবে 0.2 into 0.2 MVA নিউ 100 MVA divided by ওল্ড 30 KB নিউ into KB ওল্ড old KB old. নিউ V1 কত 0.666 0.66। 0.67 একটা বলবেন, দুটা বললে তো মুশকিল। আচ্ছা 660 আসছে, এটা তো 67 লেখা যায়। আচ্ছা ঠিক আছে। এবার ট্রান্সফরমার 1 0.1 মাল্টিপ্লাইড বাই নিউ MVA 100, ওল্ড MVA কত 15 old MBA 11 MVA MBA 15 15 আচ্ছা, ওল্ড KB কত 11 11, নিউ 11 KB কত 11 by 11 11 11 কত 1 হয় 0.66 0.66 per unit। এক্স TL এই যে এটুকু ট্রান্সমিশন লাইন, T2 রয়ে গেছে পরে আসতেছি TL x2 কত ট্রান্সমিশন লাইন 20 ওহমে আছে, ওহম 20.5 হচ্ছে 20.5 মাল্টিপ্লাইড বাই বেস MVA 100 100 divided by 11 kb square 11 হোল স্কয়ার 11 কেন কেভি স্কয়ার 33 করেন 33 হবে এই বাসের ভোল্টেজ কত 11, এই বাসের ভোল্টেজ কত 33 33 এই দেখেন এই ট্রান্সফরমার 33, সেকেন্ডারি 33
এই বাসের ভোল্টেজ কত? 33 তাহলে 33 স্কোয়ার কত হয়? 1.88 1.88 1.88 কি পার ইউনিট। per unit. xt2 পার ইউনিট কত? 0.1 নিউ এমবিএ 100, ওল্ড এমবিএ কত? 0.1 15। 15 15 প্রাইমারিতে 33 33 বাই কত? 33 0.33 0.36। 33 এরপরে হচ্ছে মোটর 0.2 0.2 100 বাই কত? 25। 100 by 25 25 ওল্ড কেবি কত? ওল্ড কেবি 11, নিউ কেবি কত? 11 by 11 square 11 by কত? 11 0.8 0.8 পার ইউনিট। কারো কি বুঝতে কোনো কষ্ট হচ্ছে? ভাইয়া না। ভোল্টেজটা বুঝতে সমস্যা, এটা ওল্ড নিউ এই দুইটা তো হ্যাঁ? বুঝি নাই। কোথায়? এই যে ওল্ড আর নিউ এই দুইটা বুঝতেছি না। কেন কোথায় কোনটারটা বুঝতেছেন না? সবগুলাই জি ভাইয়া, মানে কোনটা ওল্ড কোনটা নিউ আপনি এটা যে আসলে বুঝতে মাঝখানে মনোযোগ ছেড়ে দিলে তো হবে না। আমি বলেছি যেটা হচ্ছে ইকুইপমেন্টের নিজস্ব, জি ইকুইপমেন্ট এর নিজস্ব যেটা সেটা কি? ওল্ড। Old। আর যেটা বেস সেটা কি? নিউ। উপরে দেয়া New। আছে এটা। এটা মনে রাখতে হবে। ইকুইপমেন্টের নিজস্ব যেটা সেটা কি? কথা বলেন। এই যেগুলা ওল্ড। old এটা তাহলে এই জেনারেটরের ওল্ড কত? 11। 30 11 এই যেখানে লিখছিলাম 11। নিউ কত? নিউ নিউ 11 11 11। এই বাসের ভোল্টেজ কত? 11 না? জি তাহলে এই ট্রান্সফরমার প্রাইমারিতে ওল্ড কত? ওল্ড 11 নিউ কত? নিউ 11 নিউ 11 11 কারণ এই বাসের ভোল্টেজটা তো এই যে এখানকার ভোল্টেজ, ঠিক না? জি আচ্ছা, এই ট্রান্সফরমারের সেকেন্ডারিতে ওল্ড কত? ওল্ড 33 33 দেখেন, যখন আপনার ওল্ড 11 ছিল প্রাইমারিতে, তখন জি। ওল্ড সেকেন্ডারিতে কত? 33। 33 নিউ যখন প্রাইমারিতে 11 তখন সেকেন্ডারিতে কত হবে? এইখানে তো 33 33 মানে তাহলে এই জায়গার ভোল্টেজ এখানে হচ্ছে এই বাসের ভোল্টেজ কত? 33 আচ্ছা, এই বাসের ভোল্টেজ কত? 33 আচ্ছা, এখন দেখেন এই ট্রান্সফরমার T2 প্রাইমারি কত? 33 না? জি তাহলে এর ওল্ড কত? 33। 33 জি তাহলে প্রাইমারিতে নিউ কত হবে? 33ই হবে, 33 কারণ এই পাশে 33 ছিল, এখানে তো 33ই থাকবে, মাঝখানে তো ভোল্টেজের কোনো আপ ডাউন হবে না। জি এই ট্রান্সফরমারের সেকেন্ডারি ওল্ড কত? 11। কথা বলেন। জি 11 এখানে আর নিউ নিউ কত? নিউ কোনটা ধরবো এবার? এই যে বেস আরে বাইরে নিউ মানে তো বেস, বুঝেন না 11 কেন? বেস এই আচ্ছা মোটরে এখানে প্রাইমারিতে তো বেস যদি 11 হয় তাহলে তো 11 হওয়ার কথা না, নিউটা বেসটা হয় না? হ্যাঁ মইন, এখানে প্রাইমারিতে ট্রান্সফরমার 2 এর প্রাইমারিতে বেস ধরবো না, নিউটা? প্রাইমারিতে এখানে আপনি চেঞ্জ হয় খেয়াল করেন, প্রাইমারিতে ভোল্টেজ, এই বাসের ভোল্টেজ কত? বাসের ভোল্টেজ তো 33, তাহলে প্রাইমারি কিন্তু ভোল্টেজ আমাদের বেস দেয়া আছে 11। হ্যাঁ বেস 11 আছে, কিন্তু ট্রান্সফরমারের ক্ষেত্রে রেশিও দ্বারা সেটাকে কি করতে হবে? আপ ডাউন করতে হবে। চেঞ্জ করতে হবে। ডাউন তো করতে হবে। ভাইয়া এই জন্যই আগে নতুন করে ওই যে বেস ভোল্টেজটা বের করে নিলে সহজ হয়ে যায় আর কি, তখন আর প্যাচ লাগে না। আমি কিন্তু নিউ সহজ করে সোর্সগুলোতে বোঝাচ্ছি, একসাথে আমি কিন্তু সহজ জি করে বোঝাচ্ছি। জি জি হ্যাঁ ভাইয়া, না যেমন হচ্ছে ভাইয়া এখানে আপনার ট্রান্সফরমার T1 হচ্ছে 11/33 কেভি হচ্ছে এটা রেটিং, আবার পরেরটারও
33/11 কেবি। এখন এটা দেখলেই আমাদের তো বুঝা যায়। যেমন আমাদের একটা কোশ্চেন আসছে হচ্ছে এরকম, বেস প্রথম জেনারেটরের কেবি হচ্ছে 11, পরে ট্রান্সফরমারের হচ্ছে 230/132 ভোল্ট কেবি না, আবার পরেরটাতে গিয়ে 240 আর আমরা হচ্ছে আসবো ওটা হলো কেস 30 নাম্বার 3। দেখেন আমি এরকম শিখাইছি কিন্তু সেকশন করেন, সেকশন। ভালো করে খেয়াল করেন, এটা বলছে কি টেকিং সিস্টেম বেস 100 MVA 11 কেবি বেস ভোল্টেজ। তাহলে এই জেনারেটরের কেবি বেস কত ধরলাম? 11। 11 এমভি বেস কত? 100 100। তাহলে এই জেনারেটরের দেখেন, এই জেনারেটরের নিউ কেবি কত? 11 এইগুলোই তো 11। আর ওল্ড কেবি কত? 11 যেটা দেওয়া আছে সেটা হলো ওল্ড 11। তাহলে খেয়াল করেন এই সেকশন নাম্বার 1 এ এই জায়গার ভোল্টেজ, এই জায়গার ভোল্টেজ, এই জায়গার ভোল্টেজ কি সেম না? জি তাহলে ট্রান্সফরমার 1 এর প্রাইমারির নিউ কত? নিউ 11 11 আবার ওল্ড কত? ওল্ড ওল্ড 11 11 আমি তো ভেঙে ভেঙে বুঝাচ্ছি। এখন ট্রান্সফরমারের সেকেন্ডারি ভোল্টেজ কত? 33 না? জি জি তাহলে ওল্ড কত? 33। 33। এখন যেটা খেয়াল করবেন সেটি হচ্ছে ট্রান্সফরমারের ক্ষেত্রে ভোল্টেজকে ট্রান্সফর্ম করতে হবে। জি এর প্রাইমারিতে যখন আপনি ওল্ড কেবি ছিল 11, তখন সেকেন্ডারিতে ওল্ড কেবি কত? 33 33। সহজ কথা বলেন, জি নিউ কেবি যদি প্রাইমারিতে 11 হয় তাহলে নিউ কেবি সেকেন্ডারিতে কত হবে? 33 হবে ভেরি সিম্পল ট্রান্সফরমেশন জি রেশিও। এই জায়গায় 1 কেবি দিলে এই জায়গায় কত? 3 কেবি হবে। জি এই জায়গায় 11 কেবি দিলে এখানে কত কেবি হবে? 33 কেবি হবে। 33 ভেরি কেবি বেস সিম্পল। সমান হচ্ছে XL বাই আপনি যেভাবেই করেন আমি যেটা বলতেছি এটাই আসবে। আমি কোনো ফর্মুলা ছাড়া বোঝাচ্ছি। হ্যাঁ জি দেখেন, এখন এই বাসের ভোল্টেজ কত? 33। এই বাসের ভোল্টেজ কত? 33 না? 33 এই বাসটা পাওয়ার, দেখেন এই ট্রান্সফরমার T2 এর প্রাইমারি পাওয়ার নিচে কোথা থেকে? বাস নাম্বার 3 থেকে। জি কত পাওয়ার নিচে? 33 কেবি না? 33 কেবি তাহলে এর ওল্ড কত? ট্রান্সফরমার T2 এর 30 ওল্ড কত প্রাইমারিতে? 33 নিউ কত? এই যে নিউ, নিও 30 এটা চেঞ্জ হয়নি। 33 ও নিউ। আচ্ছা ট্রান্সফরমার এখানে তাহলে বেস যে 11 বলে দিয়েছে ওটা ওই প্রাইমারিতে শেষ হয়ে গেছে কথা আবার সেকেন্ডারিতে শেষ করেন, 33 আবার হয়ে গেছে খেয়াল করেন ট্রান্সফরমারের ক্ষেত্রে এটা এক জায়গায় থাকবে না। ট্রান্সফরমারের ক্ষেত্রে ট্রান্সফর্ম করতে হবে আপনাকে, ট্রান্সফর্ম রেশিও হয়ে দ্বারা যাবে ট্রান্সফর্ম করতে হবে। এটা T1 এর ক্ষেত্রে চেঞ্জ হয়ে গেছে তো এইজন্য হ্যাঁ এখানে এসে 33 T2 এর ক্ষেত্রে একই রকম হবে। তাহলে হুম হুম T2 এর সেকেন্ডারি, সরি T1 এর সেকেন্ডারি T2 এর কি প্রাইমারি সেম ভোল্টেজ না? হ্যাঁ 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 এখানে সেকেন্ডারিতে যা ছিল এটা প্রাইমারিতে তাই থাকবে। হ্যাঁ এবার বুঝছি খেয়াল করেন। আচ্ছা এইবার দেখেন ট্রান্সফরমার T2 এর প্রাইমারিতে 33 দিলে সেকেন্ডারিতে কত আসে? 11 তাহলে এর সেকেন্ডারিতে ওল্ড কত? 11। জি প্রাইমারিতে ওল্ড 33 হলে সেকেন্ডারিতে ওল্ড কত? 11। 11 তাহলে প্রাইমারিতে নিউ 33 হলে সেকেন্ডারিতে নিউ কত? 11 এই বাসের ভোল্টেজ কত? 11 না? হ্যাঁ এই মোটরটা পাওয়ার নিয়েছে কোথা থেকে? বাস 4 থেকে। হ্যাঁ বাস 4 এর ভোল্টেজ কত? 11 কেভি। 11 তাহলে মোটরের ওল্ড কত? 11 মোটরের নিউ কত? 11 এই যে ভোল্টেজ গুলা খেয়াল করেন, জেনারেটরের ওল্ড কত? ওল্ড 11, 11 নিউ কত? 11। জি ট্রান্সফরমারের বারবার বলতেছি প্রাইমারির দিক থেকে করবেন, তাহলে কোনো কনফিউশন হবে না।
আপনার এই জিনিসটা তো রাখারই দরকার নাই। ট্রান্সফরমারের প্রাইমারি দিক থেকে যদি করি, ট্রান্সফরমারের প্রাইমারিতে ওল্ড কত, 11 নিউ কত। 11 এবার ট্রান্সফরমার টি টু তে আসেন, প্রাইমারিতে ওল্ড কত, 33 নিউ কত, 33 33। 33 মোটরের ওল্ড কত, 11 নিউ কত, 11 11। আর এই ট্রান্সমিশন লাইন পুরোটাই কত, 33। জি এর ওল্ড ও 33, নিউ কি 33। 33 আর ট্রান্সমিশন লাইন অলওয়েজ ওহমিক ভ্যালুতে থাকবে, সুতরাং ওহমিক ভ্যালুর ক্ষেত্রে ওল্ড নিউ এর কোনো ব্যাপার নাই। বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? জি এখন আমরা রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম ভাই তাহলে বলেন। ভাই তাহলে কি আমরা বলতে পারি যে ট্রান্সফরমারের ক্ষেত্রে মানে একই সাইডে যে ভোল্টেজটা থাকবে, যদি আপনার প্রাইমারি সাইডে 11 থাকে আর কি 11 কিলো ভোল্ট, তাহলে এইটাই ওল্ড এটাই নিউ, রাইট। এটাই কি হবে সব ক্ষেত্রেই? না, এই ট্রান্সফরমার ভালো করে না। খেয়াল করেন। আমরা আসতেছি পরের ম্যাথে আসতেছি। প্রাইমারিতে 11 কেভি আছে, আবার বেজও কত 11, দুটো সেম জি। হয়ে গেছে। এখন দেখেন আমরা রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম ড্র করব। বাস নাম্বার 1, বাস নাম্বার 2, বাস নাম্বার 3, বাস নাম্বার 4। 1 এর সাথে কানেক্ট হবে কি, জেনারেটর জেনারেটর। জেনারেটর 1 এবং 2 এর সাথে কি কানেক্ট হবে, ট্রান্সফরমার। ট্রান্সফরমার 1 2 এবং 3 এর সাথে কি কানেক্ট হবে, ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইন 3 এবং 4 এর সাথে কানেক্ট হবে ট্রান্সফরমার Transformer 2। এরপরে কি কানেক্ট হবে, মোটর মোটর। মোটর এখন ভ্যালু গুলা জাস্ট বসিয়ে দাও, আর কিচ্ছু না। এরপরের ম্যাথে আসেন, কোশ্চেন আস্তে আস্তে মনের মধ্যে আছে সব ক্লিয়ার হয়ে যাবে। জি এবার আচ্ছা হচ্ছে কেস পিইউ যখন বসাবো তখন কি জে দিয়ে বসাতে হবে? হ্যাঁ যে রিঅ্যাকট্যান্স তো যে ক্লাসের যে। কেস নাম্বার 3 ভালো করে খেয়াল করেন, কোশ্চেন যা ছিল। ভাই আরেকটা কোশ্চেন, যেটা ট্রান্সফরমার 1 এর সেকেন্ডারি সাইড বলেন। ঠিক রাখছে। আচ্ছা দেখেন, শুনতে পাচ্ছেন কথা? সেই কারণেই কি ট্রান্সফার এর ভিতর আচ্ছা ম্যাথ দেখেন, কোশ্চেনের অ্যান্সার পাবেন, ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, ড্র রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম বাই টেকিং সিস্টেম বেস 100 MVA and 10 kV। আগের বেলায় কত কেভি ছিল এখানে, 11 কেবি ছিল। ভালো করে খেয়াল করবেন, খুব ভালো করে। জেনারেটরের ওল্ড কত, 11 11। ট্রান্সফরমার T1 এর প্রাইমারিতে ওল্ড কত, 11 সেকেন্ডারিতে ওল্ড কত, 33 33 ট্রান্সফরমার T2 এর প্রাইমারিতে ওল্ড কত, 33 সেকেন্ডারিতে ওল্ড কত, 11 মোটরের ওল্ড কত, 11 ভালো করে খেয়াল করবেন। এইবার বেস কত, 10। জেনারেটর কোথায় কোথায়, নো জেনারেটর, বাস Generator. 4, Generator. বাস 4। সেটা বাস 4 এর আচ্ছা, সাথে আপনি কি যেটাই কানেক্ট ধরেন আর কি মোটর মোটর মোটরের নিউ কত, 10 বুঝেছেন কথা না বুঝেন নাই? জি বুঝছি। ট্রান্সফরমারের ক্ষেত্রে কি করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে। 30 হবে। ভালো করে খেয়াল করবেন, যখন ট্রান্সফরমারের সেকেন্ডারিতে কত 11, প্রাইমারিতে কত, 33 30 প্রাইমারিতে যখন 10 তখন সেকেন্ডারিতে কত, 30 30 30। 30 হবে। ক্লিয়ার? জি আচ্ছা, এটা আগে ছিল কত, 33, জি এখন কত, 30 আচ্ছা। 30 এই পাশে আগে ছিল 33, এখন কত, 30 এই পাশে আগে ছিল 11, এখন কত, 10 10 এই পাশে আগে ছিল 11, এখন কত। 10 ভোল্টেজ ট্রান্সফরমেশন আমি সবগুলাই কিন্তু কোনো ফর্মুলা ছাড়া করাচ্ছি। জি বুঝছি। আচ্ছা এইবার আসেন, এক্স জি পার ইউনিট নিউ কত, 0.2 0.2 ইনটু 100
বাই কত? 100 100 by 30 30 into ওল্ড কেবি Into- কত জেনারেটরের? old 11 নিউ কত? 10 10. কোশ্চেনের অ্যান্সার কি পাচ্ছেন এখন? জি আচ্ছা, জি xt1 নিউ কত? 0.1 100 বাই কত বলেন? 15 ওল্ড কেবি কত? প্রাইমারিতে Old ওল্ড হচ্ছে কেবি কত? 11. 11 নিউ কেবি কত? 11 by 10. 10 xtl tl সবসময় কিসে থাকবে? হোমিক Sorry. সুতরাং এখানে ওল্ড নিউ এর কোনো ব্যাপার নাই। কত? 20.5 গুণন 20.5 MVA বেস স্কয়ার, MVA বেস 100, KB বেস 100 by 10 স্কয়ার স্কয়ার। 30 স্কয়ার 3.5 কিন্তু হবে না। 30 স্কয়ার আচ্ছা, xt2 নিউ কত? 0.1 into 0.1 into 100 by 100 বাই কত? 15 15 15 টি2 প্রাইমারিতে কত? 33 বাই কত? 30 না? 33 by 30 সেকেন্ডারিতে যদি করেন তাহলে কি হবে? 11 বাই 10 হবে। একই কথা না? জি বুঝেছি নাকি বুঝি নাই? জি বুঝেছি আচ্ছা, xm নিউ কত? 0.2 0.2 100 বাই কত? into 100 by 25 25 ওল্ড কেবি কত? 11 নিউ কেবি কত? 10 10 বের করেন, সবগুলা বের করেন। কি এখন কি কঠিন মনে হচ্ছে? না ইজি এগুলো ভাই হ্যাঁ, এখন আস্তে আস্তে ম্যাথ করবেন, আস্তে আস্তে ইজি লাগবে। হ্যাঁ, পারা যাবে না এটা? 0.80 আচ্ছা, যাই আসুক, এখন তো পারবো আমরা, তাই না? জি এবার হচ্ছে কেস নাম্বার 4। আচ্ছা, পেজ নাম্বার 4 এ কি বলছে দেখেন, ড্র রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম বাই টেকিং সিস্টেম বেস। আসে নাই তো এটা 4 না, 4 হচ্ছে পরে। পরেরটা 4 এটা পরেরটা হ্যাঁ এটা 9 ড্র অ্যান ইম্পিডেন্স ডায়াগ্রাম ফর দি ইলেকট্রিক পাওয়ার সিস্টেম শোন ইন ফিগার ইউজিং অল ইম্পিডেন্সেস ইন পার ইউনিট। কিসে প্রকাশ করতে হবে? পার ইউনিট। মানে 100 MVA 10 কেবি। তাহলে MVA বেস কত? 100, 100 কেবি বেস কত? 20। 20 কোথায় এটা? ফর জেনারেটর। তাহলে জেনারেটরের নিউ কত? 20। নিউ 20 ওল্ড কত? 20। 20 old 20 ট্রান্সফরমার T1 এর প্রাইমারিতে 20, তার মানে ওল্ড কত? primary 20 20। 20 20 নিউ কত হবে? নিউ 20 নিউ তো 20 দেওয়া 20 আছে, 20। ভালো করে খেয়াল করেন, ট্রান্সফরমারের ওল্ড যখন 20 প্রাইমারিতে, সেকেন্ডারিতে কত? 200। 200 তাহলে এটাও নিউ 200 যদি 20 হয়, সেকেন্ডারিতে নিউ কত হবে? 200 200 তাহলে এই বাসের ভোল্টেজ কত? এই বাসের ভোল্টেজ, 200 এই ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ কত? 200 বুঝেছি নাকি বুঝি নাই? জি এই বাসের ভোল্টেজ কত? 200 200। তাহলে এর প্রাইমারিতে ওল্ড কত? 200। 200 নিউ কত হবে? 200 হবে 200। সেকেন্ডারিতে দেখেন 20, ওল্ড 20, নিউ কত? 20 20। বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? জি